সাবস্ক্রাইব করুন এসকে টেক প্রো ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। হাই গাইস, আপনারা দেখছেন এসকে টেক প্রো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্সের কথা বলবো, যেটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ওকে, তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর বন্ধুরা অনেক সময় কী হয়, আমাদের অনেক ফ্রেন্ড আছে যেগুলো ভিডিও সেন্ড করে, ফটো ইত্যাদি এগুলো সেন্ড করলে কী হয়, সেগুলো আমাদের ক্যামেরা রোলে সেভ হয়ে যায়। তো সেটা কী করে মানে গ্যালারিতে সেভ হবে না, শুধু হোয়াটসঅ্যাপেই থেকে যাবে। সেটা কীভাবে করবেন? তো প্রথমে যে কোনো ফ্রেন্ড চুজ করবেন, যার ভিডিও আপনি সেভ করতে চান না গ্যালারিতে। চুজ করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এই যে সেভ মিডিয়া টু ক্যামেরা রোল, এখানে ক্লিক করার পর এটা আপনাকে নেভার করতে হবে। নেভার করলে কী হয়, এর যতই আমাকে ভিডিও বা ফটো সেন্ড করুন, আমি যদি সেটা ডাউনলোড করি তাহলে হোয়াটসঅ্যাপেই থেকে যাবে এবং গ্যালারিতে সেভ হবে না। ওকে, তো এটা একটা দারুণ ফিচার, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো তারপরে যেটা দেখাবো সেটা হলো, যে কোনো ফ্রেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কাস্টম টোন, বন্ধুরা এখানে যদি ক্লিক করেন, এখানে যে কোনো টোন আপনি সিলেক্ট করতে পারেন। মানে আপনার এই ফ্রেন্ডটা যদি কিছু সেন্ড করে, তো সেটা কী টোন মানে বাজবে, এখান থেকে আমি এটা সেভ করে রেখেছি। আপনার যেটা খুশি সেটা সেভ করতে পারেন। ওকে, তো তারপরে যেটা দেখাবো সেটা হলো নেটওয়ার্ক ইউসেজ। বন্ধুরা প্রথমে যাবেন সেটিংসে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ডেটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে নেটওয়ার্ক ইউসেজ, তারপর এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এই যে কোটা, এই যে মেসেজেস, কোটা আপনি সেন্ড করেছেন, তারপর রিসিভ করেছেন কোটা, তারপর বাই সেন্ড রিসিভ করেছেন কোটা বাই টেস্ট, তারপর এখানে চ্যাট মিডিয়াতে বাই টেস্ট কোটা সেন্ড করেছেন, বাই টেস্ট রিসিভ করেছেন কোটা, তারপরে এই যে স্ট্যাটাস মিডিয়াতে বাই টেস্ট সেন্ড কোটা মানে সেন্ড করেছেন, কোটা রিসিভ করেছেন। তারপর এখানে হোয়াটসঅ্যাপ কল দেখতে পারেন, আউটগোয়িং কলস, ইনকামিং কলস, তারপর বাই টেস্ট সেন্ট। তারপর এখানে দেখতে পারেন টোটাল মিনিট দেখতে পারেন, তারপর টোটাল বাই টেস্ট সেন্ট রিসিপ্ট এগুলো দেখতে পারেন। এগুলো যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে এই রিসেট এখানে ক্লিক করে করতে পারেন। এখানে আপনি রিসেট করতে পারেন, এগুলো সব ক্লিয়ার করতে পারেন। ওকে, তো তারপরে যেটা দেখাবো সেটা হলো নোটিফিকেশান। বন্ধুরা এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নোটিফিকেশানে ক্লিক করবেন। নোটিফিকেশানে ক্লিক করার পর ইন অ্যাপ নোটিফিকেশান, এখানে ক্লিক করার পর আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড যদি কিছু সেন্ড করে তাহলে সেটা মানে সাউন্ড হবে না, তাহলে এখানে সাউন্ড অফ করতে পারেন। আর যদি মানে ভাইব্রেট, এটা যদি আপনি অফ করেন তাহলে মোবাইল কাঁপবে না, মোবাইল একটু কেঁপে ওঠে, সেটাও হবে না, ভাইব্রেট হবে না। ওকে, তো এটা চাইলে আপনি অন করে রাখতে পারেন। তো তারপরে যেটা দেখাবো সেটা হলো ভয়েস মেসেজ। বন্ধুরা আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি যে কোনো একটা ফ্রেন্ডে ক্লিক করি এবং এটা যদি অন করি, অন করার পর আমি যদি এখানে আমি হয়তো মেসেজটা শুনছি, শোনার পর আমি যদি এখানে হাত দিই তাহলে দেখুন মোবাইলের লাইটটা অফ হয়ে যাচ্ছে, আবার যদি আমি ছেড়ে দিই অন হয়ে যাচ্ছে। বন্ধুরা এটা কেন হয়, এটা যদি আপনি এরকম শোনেন তাহলে এই স্পিকার থেকে, এই নিচের এই স্পিকার থেকে আওয়াজটা আসে। আর এটা যদি আপনি এরকম করে মানে কানে নেন তাহলে এই স্পিকার থেকে আওয়াজ হবে। মানে এটা যদি আপনি চালু করে যদি আপনি ফোনটা একবার কানে ধরেন তাহলে এই মাইক থেকে আপনি, এই স্পিকার থেকে আপনি শুনতে পাবেন আওয়াজগুলি। মানে হয়তো আপনার সামনে অনেকেই আছে, তো আপনি এই স্পিকার থেকে না শুনে কানে ধরে যে কোনো ভয়েস মেসেজ ক্লিক করে এখান থেকে কানে ধরে আপনি শুনতে পারেন। ওকে, তো এটা একটা দারুণ ফিচার, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আশা করি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।